আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এনসিপির ব্যানার ব্যবহার করে অনেক চাঁদাবাদী যুক্ত হচ্ছেন, ময়মনসিংহে হাসনাত আব্দুল্লাহ। জানাবো সরকারের ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই, মন্তব্য জিএম কাদেরের। জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে ভোট হলে রূপ বদলে ফিরবে আওয়ামী লীগ, মন্তব্য গণ অধিকার পরিষদের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে চায় বিএনপি জামাত, যা জানালেন ডক্টর আলী রিয়াজ। জানাবো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের বিকল্প নেই, হুঁশিয়ারি হুম্মাম কাদেরের। সর্বশেষ বৈষম্য বিরোধী নেতাকর্মীর ওপর এনসিপির হামলার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এনসিপির ব্যানার ব্যবহার করে অনেক চাঁদাবাদী যুক্ত হচ্ছেন, ময়মনসিংহে হাসনাত আব্দুল্লাহ। চাঁদাবাজদের অভয়াশ্রম এনসিপি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, খুব দুঃখজনক বিষয়, আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকেই চাঁদাবাদিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতাকর্মীরা যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানাবো সরকারের ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই, মন্তব্য জিএম কাদের। অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জনেরাই এখন সরকারের অধীনে নির্বাচন দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার এক বিবৃতিতে জিএম কাদের বলেছেন, এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছেন এই সরকারের মধ্যেই আরেকটা সরকার আছে, সরকার ঘনিষ্ঠরাই বলছেন এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই। তারাই বলছে বর্তমান সরকার নিরপেক্ষ নয়, প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এমন অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, আমাদের মতো নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। যদি তাই হয় তাহলে এই সরকার কীভাবে দল নিরপেক্ষ হয়? তাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিয়ে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। জানাবো জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে ভোট হলো রূপ বদলে ফিরবে আওয়ামী লীগ, মন্তব্য গণ অধিকার পরিষদের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো সহযোগীও অংশ নিতে পারবে না। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে দলের আয় ব্যয় বিবরণী জমা দেওয়ার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এমন কথা বলেছেন রাশেদ খান। রাশেদ খান আরও বলেছেন, জনগণের মধ্যে দ্বিধা আছে যে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার তাদের আশ্বস্ত করেছেন যে আওয়ামী লীগের পদে থাকা কেউই স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে পারবে না। তবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণ অধিকার পরিষদ জানতে চেয়েছেন যে 2014 ও 2018 সালে নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন এবং ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম কাজ করেছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম আখতারুজ্জামান বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান রাশেদ খান। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি, জামাত, ডক্টর আলী রিয়াজ। বিএনপি জামাত ত্রয়োদশ সংশোধনীতে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। গেল সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন তিনি আরও উল্লেখ করেছেন, সব রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে। সনদ গৃহীত হওয়ার পর সুপারিশগুলো 2 বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। জানাবো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের বিকল্প নেই, মন্তব্য করেছেন হুম্মাম কাদের।
ফেব্রুয়ারির পরে নির্বাচন করার চেষ্টা করা হলে কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, ইন্টারিম গভর্নমেন্টের দুর্বলতা যেখানে যেখানে ধরা পড়েছে সেগুলো নির্বাচন বাদে ঠিক করা সম্ভব হবে না। আমাদের দেশের পক্ষ থেকে বাইরের রাষ্ট্রগুলোর নেগোশিয়েট করার ম্যান্ডেট কিন্তু বর্তমান সরকারের নেই। তিনি আরও উল্লেখ করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীরা বর্তমান সরকারের সিদ্ধান্ত নিয়েও দ্বন্দ্বে রয়েছে, কারণ এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। তাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এখন পুরোপুরি নির্ভর হয়ে গেছে সেনাবাহিনীর ওপর। কিন্তু তাদের তো ব্যারাকে ফিরে যেতে হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে, যা নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। হুম্মাম কাদেরের মন্তব্যে বোঝা যাচ্ছে তিনিও ফখরুল সাহেবের মতনই নির্বাচন বলছেন। এদিকে বৈষম্য বিরোধী নেতাকর্মীর ওপর এনসিপির হামলার অভিযোগ। জামালপুর জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়েত দুর্জয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে তিনি জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। সেই ঘটনার জেরেই সোমবার জামালপুরের শহরে ফৌজদারি মোড়ে এনসিপির জুলাই পদত্যাগ শেষে দুর্জয় অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সমাবেশ শেষে আবিদ সৌরভের নেতৃত্বে 20 থেকে 25 জনের একটি দল দুর্জয়কে ঘিরে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। মারধরের কারণে দুর্জয় অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের MA রশিদ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। গেল রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনটির সহসভাপতি রিফাত রশিদ। তিনি বলেছেন, সারা দেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহারের নামে বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক শেল্টারে বা তারা বিপদগামী হয়ে চাঁদাবাদী দুর্নীতিতে জড়িয়েছে, যা আমাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তাই আমরা কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছি বলে উল্লেখ করেছেন রিফাত রশিদ।